হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব কিভাবে ডিভাইসগুলোকে কনফিগার করতে হয় এবং কি ডিভাইসগুলোকে আইপি কনফিগার কিভাবে করতে হয়। সাপোজ আমি এখান থেকে একটা রাউটার নিলাম, রাউটার এবং কি এখান থেকে এটাকে সুইচ এখান থেকে এটাকে আমি পিসি নিয়ে নিলাম এবং কি প্রত্যেকটাতে কি আমি এখানে কেবল কানেকশন দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ডিফারেন্স ডিভাইস সেজন্য আমি এখান থেকে স্ট্রেট কেবল নিলাম, স্ট্রেট ওকে। সো এখন কি আমি এখান থেকে কিভাবে আইপি বসাবো। সাপোজ আমি পিসিতে আইপি বসাবো, পিসিতে ক্লিক করলাম, ডেস্কটপ দেন আইপি। এখানে আমি একটা আইপি দিয়ে দিলাম 192.168.1.10 হচ্ছে পিসির আইপি, সাবনেট মাস্ক গেটওয়ে 192.168.1.1। সো গেটওয়ে সবসময় এই ঠিক রাউটারের এই পোর্টে যে আইপি অ্যাড্রেসটা সেটা কি এর জন্য গেটওয়ে, অর্থাৎ এই রাউটারের নিচে যে সমস্ত ইয়েগুলো পিসি গুলো থাকবে প্রত্যেকটার গেটওয়ে কি গিগাইথনের 0 এই পোর্টে যে আইপিটা থাকবে, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে কিভাবে কি রাউটারে আইপি বসাতে হয়। তো রাউটারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কি ফার্স্ট উইন্ডো। তো এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু রাউটারে কিন্তু একটা পোর্ট আছে, সেটা কি গিগা ইথারনেট, ঠিক আছে। আমি যদি এখানে কার্সরটা রাখি আমাকে কিন্তু এগুলো দেখা দিচ্ছে। তো এই জন্য আমি এখানে ক্লিক করব, করার পর এখান থেকে সিএলআই অপশনে যাব। তো প্রথমত কি করব, নো দেওয়ার পরে আমি এখান থেকে ফার্স্ট যেটা লিখবো কি ইনেবল, এরপর কি কনফিগার টার্মিনাল। তো কনফিগার টার্মিনাল প্রত্যেকটা কনফিগারেশন করার জন্য আমাকে কনফিগার টার্মিনালে যেতে হবে। এখানে লিখতে হবে কি ইন্টারফেস গিগা ইথারনেট। তো এই ঠিক ইন্টারফেসটা নাম দেব ইন্টারফেস গিগা ইথারনেট 0/0, দেন এন্টার, দেন আইপি অ্যাড্রেস 192.168.1.1 স্পেস সাবনেট মাস্ক .0 এন্টার। আইপিটা দেওয়ার পর আমাকে নো শার্ট কমান্ডটা দেব পোর্টটাকে আপ করার জন্য, নো শার্ট। তো দেখুন এখানে কিন্তু এটা কি হয়ে গেছে, পোর্ট আমার আপ হয়ে গেছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা সুইচ থেকে যদি কোনো কানেকশন দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক পোর্ট আপ হয়ে যায়। সাপোজ আমি এখানে আরেকটা সুইচ কানেক্ট করলাম, একটা সুইচ এখান থেকে যদি আমি একটা স্ট্রেট কেবল দিই, এখান থেকে সুইচ থেকে যদি একটা স্ট্রেট কেবল দিই, দেখেন এটা কিন্তু অটোমেটিক আপ হবে, অর্থাৎ সুইচ কিন্তু অটো আপ, ঠিক আছে। এরপরে আমি এই সুইচের এগেইনস্টে যদি আমি আরেকটা পিসি দিই, এখান থেকে আরেকটা পিসি দিই, এটাকে যদি আমি ক্রস কেবল থেকে কানেকশন করি, ওকে ওকে। সো এখানে কিন্তু আমাকে সুইচে কিন্তু কোনো আইপি বসাতে হলো না, অর্থাৎ নন ম্যানেজেবল সুইচ, এই জন্য এখানে আমাকে আইপি বসাতে হবে না। আমি এখানে পিসি থেকে আরেকটা আইপি বসিয়ে দিচ্ছি 192.168.1.1। সো এখানেও কিন্তু আমি 1.1 দিয়েছি, কারণ এই পিসিটাও কিন্তু এই ঠিক এই রাউটারের এগেইনস্টে, ঠিক আছে। তো এই রাউটারের এগেইনস্টে কিন্তু এই পিসিটা আছে, অর্থাৎ এই ডেস্কটপের আইপি গেটওয়ে হবে কিন্তু এখানকার এটা, ঠিক আছে। তো এইভাবে আমি আইপিটা বসাবো। এছাড়াও এখানে ক্লিক করব, এখানে কনফিগার মোড আছে, কনফিগার মোডে গিয়ে দেখেন এখানে ঠিক যে পোর্টটা আছে যে গিগা ইথারনেট 0/0, এখানে গিয়েও কিন্তু আমি এখানে আইপিটা বসাতে পারি এবং কি সাবনেট মাস্কটা দিয়ে এখানে পাওয়ার অন করতে পারি, ঠিক আছে, পাওয়ার অন। এই কাজটা আমি এখান থেকেও করে নিতে পারবো, ওকে। এখন আমি চাচ্ছি যে রাউটার ডিসপ্লে নেমটাকে চেঞ্জ করব। রাউটারে ক্লিক করব, এখানে দেখেন ডিসপ্লে নেম রাউটার 0, আমি এখানে লিখে দিচ্ছি কি এনলাইটেন দেন ওকে। এখানে রাউটারের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এই যে রাউটার নেম এনলাইটেন, ওকে। সো এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি আরেকটা রাউটার কানেক্ট করব, কিভাবে সেটার জন্য আমাকে এখানে রাউটারে ক্লিক করতে হবে। এখান থেকে আমি ঠিক আরেকটা রাউটার এখানে ক্লিক করে নিলাম। এখানে নেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা নেটওয়ার্ক ক্রিয়েট করতেছি। সাপোজ এখান থেকে একটা সুইচ, সিমিলারলি এখানে একটা সুইচ নিচ্ছি এবং একটা পিসি, ওকে। সো এটা কি আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এটা আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক, ওইটা ডিফারেন্ট নেটওয়ার্কটা নিয়ে নিলাম। তো এটা ছিল 1, এটা দিচ্ছে কি 2, ঠিক আছে 2। তো এটাতে আমি কেবলটা কানেকশন করে নিচ্ছি, গিগা ইথারনেট ফার্স্ট ইথারনেট 0 2 1। সো এটাতে আইপিটা আমি এখানে বসে নিচ্ছি, পিসিতে ক্লিক করব, এরপর ডেস্কটপ আইপি, এখানে দেব কি 192.168.2.10 সাবনেট মাস্ক 192.168.2.1 গেটওয়ে। দেন এখানে যাব, পিসিতে যাব। তো আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাকে সিএলআই তে কিভাবে আইপি বসাতে সেটা দেখিয়েছি। আমি যদি চাই এখান থেকে কনফিগারে যাব,
ঠিক গিগা এথারনেট 0/0 এখানে গিয়ে এখানে আইপিটা দেব 192.168.2.1 এবং কি সাবনেট মাস্ক ঠিক এই পাওয়ার অন, এটাও কিন্তু ঠিক পাওয়ার অন একই কাজ করবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি আইপি বসাতে পারেন এখান থেকে, অথবা সিএলআই মোডে গিয়ে কিন্তু কমান্ডের মাধ্যমে কিন্তু আপনি আইপি বসাতে পারেন। তো এখন আমরা এখান থেকে সিরিয়াল অর্থাৎ এখান থেকে রাউটার টু রাউটার কানেকশন দেব। রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার জন্য আমাকে সিরিয়াল কেবল ব্যবহার করতে হবে। আমি এখানে যদি সিরিয়াল কেবল ব্যবহার করতে যাই, এই যে সিরিয়াল কেবল, আমি এখানে ক্লিক করি, এখানে কোনো সিরিয়াল পোর্ট নেই। ঠিক আছে, এজন্য আমাকে এখানে একটা পোর্ট কানেক্ট করতে হবে। এখানে প্রথমে রাউটারে ক্লিক করব, এরপরে হচ্ছে কি এখান থেকে ফিজিক্যালে যাব, ফিজিক্যালে গিয়ে দেখব রাউটারে এখানে কোনো পোর্ট লাগানো আছে কিনা, দেখি এখানে কোনো স্লট লাগানো নেই। ঠিক আছে, এর জন্য প্রথমে রাউটারটাকে আমাকে কি করতে হবে, বন্ধ করে নিতে হবে। এখানে ক্লিক করে ঠিক এই এখান থেকে ক্লিক করব SWIC-2T, এখানে দিলে এখানে দুইটা সিরিয়াল কেবল আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, অথবা ডিরেক্টলি এখান থেকে এখানেও ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, দেন পাওয়ারটাকে আবার অন করে দিলাম, এটাকে কেটে দেব। তো একইভাবে এটাও করতে হবে, এখানে যাব কনফিগার, ফিজিক্যালে যাব, এই পাওয়ারটাকে অফ করব, করে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। ঠিক আছে, দেন আবার পাওয়ার অন, দেন এটাকে কেটে দেব। এখন আমি এখান থেকে রাউটার টু রাউটার কানেক্ট করব। রাউটার টু রাউটার কানেক্ট করার জন্য আমাকে ব্যবহার করতে হবে সিরিয়াল কেবল, সিরিয়াল ডিসি। ঠিক আছে, তো ডিসি আমি এটাকে এই ঘড়ি, যেটা ঘড়ির মতো দেখতে, এটাতে ক্লিক করব, করে এখানে ক্লিক করব, করে সিরিয়াল 0/0/0 এটাতে, এবং এরও সিরিয়াল 0/0/0 এটাতে। ঠিক আছে, তো এটা কিন্তু আমার হয়ে গেল। এখন দেখেন আমি এখানে ইউজ করেছিলাম কি 192.168.1.0/24 নেটওয়ার্ক, এবং কি এখানে হচ্ছে কি 192.168.2.0/24। এখন আমরা যখন আমরা রাউটার টু রাউটার একটা সিরিয়াল কেবল কানেক্ট করেছি, তখন কিন্তু আমাকে আরেকটা নেটওয়ার্ক ইউজ করতে হবে, অর্থাৎ রাউটার টু রাউটার কানেক্টিভিটির জন্য আমাকে আরেকটা নতুন নেটওয়ার্ক ইউজ করতে হবে। তো আমি এখানে ইউজ করব হচ্ছে কি 192.168.3.0/24। তো /24 ইজ নট ইস্যু, আপনি যদি /30 অথবা যেহেতু দুইটা আইপি প্রয়োজন সেহেতু আপনি /30 ইউজ করতে পারেন। আমি এখানে /24 দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো এখন আমরা যেটা করবো, এগুলোতে আইপি বসাবো। যেহেতু আমরা এই রাউটারটাকে শাটডাউন দিয়েছিলাম, এই জন্য কিন্তু এই পোর্টগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে যাব, সাপোজ এখানে গিয়ে সিএলআই গিয়ে নো ইন্টার কনফিগার টার্মিনাল গিয়ে হচ্ছে কি ইন্টারফেস গিগা এথারনেট 0/0 এন্টার, শুধু নো শাট দেব, নো শাট, পোর্টটা কিন্তু আপ হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে বন্ধ করেছিলাম, এই জন্য কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকে সিমিলারলি নো শাট করে দিচ্ছি, ইন্টারফেস গিগা এথারনেট 0/0 নো শাট। ওকে, তো এটা কিন্তু আমার হয়ে গেছে, এটা কিন্তু আমার পোর্টটা আপ হয়ে গেছে। তো এখন আমি এই সিরিয়াল পোর্টে কিন্তু আইপি বসাবো। ঠিক আছে, সিরিয়াল পোর্ট আইপি জন্য আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমাকে লিখতে হবে কি ইন্টারফেস সিরিয়াল দিয়ে হচ্ছে কি 0/0/0 ইন্টার, দেন আইপি অ্যাড্রেস 192.168.3.1 স্পেস সাবনেট মাস্ক .0 নো শাট। ঠিক আছে, দেন এক্সিট। তো এক্সিট থেকে এখানে বের হয়ে আসবো। এরপর আমরা এখানে এই রাউটারে ক্লিক করব, এই রাউটারে ক্লিক করার পরে তো সিমিলারলি এখানে আমরা লিখব যে ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এন্টার, আইপি অ্যাড্রেস 192.168.3.2, সরি আমরা এখানে সাবনেট মাস্ক দিয়ে নেই, সাবনেট মাস্ক .0 এন্টার, নো শাট। ওকে, নো শাট, অর্থাৎ এখানে কিন্তু আমার আইপিটা কি হয়ে গেল, আপ হয়ে গেল। তো আপনি কমান্ডের মাধ্যমে কিন্তু আইপি ইউজ করতে পারেন, অথবা নরমালি আমি যদি এখানে আরেকটা রাউটার কানেক্ট করতে চাই, সাপোজ আমি এখান থেকে আরেকটা রাউটার 290 আরেকটা রাউটার কানেক্ট করার সময় এটাকে আমি সিমিলারলি এখান থেকে পাওয়ার অফ করে একটা স্লট কানেক্ট করে এটাকে অন করে দেব, দিয়ে যদি এখানে ডিসি কেবল কানেক্ট করি, এর হচ্ছে কি সিরিয়াল 0/0/1, এর হচ্ছে কি 1। আমি এখান থেকে আবার কমান্ড দিয়েও করতে পারি, অথবা এখানে কনফিগার ফিজিক্যালে যাব, সরি কনফিগারে গিয়ে এই 1 এ গিয়ে একটা নেটওয়ার্ক দিয়ে দেব 192.168.4.1, দেন সাবনেট মাস্ক দিয়ে এই ঠিক এখানে অন করে দেব। ওকে, দেন এখানে যাব, এখানে আমি সিমিলারলি যেটা করব সেটা হচ্ছে কি এখান থেকে
সরি, এটা কি পাওয়ারটাকে অন করে নেব, কনফিগার মোডে, এখানে সিএলআই মোডে যাব, যেহেতু ফার্স্ট ইনিশিয়াল আমি একটা রাউটার নিয়েছি, এটাকে বুটিং হতে একটু সময় নিচ্ছে এখানে। ওকে, নো, অর্থাৎ আমি কমান্ড দিয়েও করতে পারি অথবা ওখান থেকে কিন্তু ডিরেক্টলি দিতে পারি, ঠিক আছে। এটা ইন্টারফেস সিরিয়াল 0/0/1 এন্টার আইপি অ্যাড্রেস 192.168.4.2 স্পেস সাবনেট মাস্ক। অর্থাৎ আপনি যদি কখনো আইপি বসান তাহলে আপনাকে শুধু এটা খেয়াল রাখতে হবে, যে পোর্টে আইপিটা দেবেন, যে ইন্টারফেসে আপনি এটা বসাবেন সেটা লিখবেন। অর্থাৎ আমি এই ইন্টারফেসে দিতে চাই, সেজন্য লিখতে হচ্ছে কি, সেজন্য আমাকে দিতে হয়েছে কি ইন্টারফেস ইন্টারফেস গিগা এথারনেট 0/0 ইন্টারফেস গিগা এথারনেট 0/0 দেন আইপি অ্যাড্রেস উইথ সাবনেট মাস্ক, ঠিক আছে, উইথ সাবনেট মাস্ক। তো এরপরে নো শাটডাউন পোর্টটাকে আমরা কি করব, আপ করে ফেলবো, ঠিক আছে। ওকে, সো এরপরে আমি যদি সাপোজ আমি যে কমান্ডগুলো দিয়েছি এই কমান্ডগুলো যদি আমি এক্সপোর্ট করতে চাই, এই জন্য আমাকে যেতে হবে কি অপশন, এর জন্য হচ্ছে প্রিফারেন্স, এখানে যাব, গিয়ে দেখবো যে এক্সপোর্ট লক, এখানে ক্লিক করব, করে ডেস্কটপ সিলেক্ট করে দেব, করার পরে এখানে যদি আমি টেস্ট লিখি, টেস্ট টেস্ট লিখে আমি সেভ করলাম, অর্থাৎ আমি যে যে কমান্ডগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা কমান্ড আমার এখানে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আমি যদি এখন আপনাকে দেখাই, এখানে টেক্সট ফোল্ডার যদি ওপেন করি, দেখুন আমি যে কমান্ডগুলো দিয়েছি সেই কমান্ডগুলো কিন্তু এখানে চলে আসে, অর্থাৎ টোটাল কমান্ডগুলোকে এক্সপোর্ট করার সিস্টেম এটা। ওকে, so thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye, take care.